আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। একটি সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন আমরা কে না দেখি। আমরা সবাই চাই আমাদের দেশ, আমাদের সমাজ সুন্দর হোক, কিন্তু সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য প্রয়োজন সুন্দর কিছু নীতিমালা। আর পৃথিবীর সবচেয়ে সুন্দর নীতিমালা তিনিই দিতে পারেন যিনি এই সমাজকে সৃষ্টি করেছেন, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমরা কি তা জানি? আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো কোথায় বলেছেন? কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। কিন্তু আমরা যেই অভ্যাসে অভ্যস্ত হয়ে গিয়েছি তা হচ্ছে আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করি না, আর যা তেলাওয়াত করি তা আমরা বুঝি না। সুতরাং এই না বুঝা কোরআনকে বোঝানোর জন্যই হাসানা ফাউন্ডেশন আয়োজন করেছে হাসানা কোরআন অলিম্পিয়াড 2026। আমরা জানি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই সংরক্ষিত পদ্ধতিতে আল্লাহ রাসূলের উপরে তিনি ওহীর মাধ্যমে নাজিল করেছেন, তাই না? এই ওহী কতটা সিস্টেমে নাজিল হয়েছিল বলতে পারবেন? ওহী ৭টি পদ্ধতিতে নাজিল হয়েছে। দু একটি শোনান আমাদেরকে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘুমের স্বপ্নের ওহী নাজিল হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর আকৃতিতে মাঝে মধ্যে ওহী নাজিল হতো। এছাড়াও বিভিন্ন ভাবে ওহী নাজিল হচ্ছে ৭টি পদ্ধতি। তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী গ্রন্থ আল কোরআন নাজিলের এই যে ঐতিহাসিক বিষয়গুলো, ওহী নাজিলের সিস্টেম কি ছিল, এই বিষয়গুলো একজন মুসলিম হিসেবে আমাদের জানা দরকার কি দরকার না, কি মনে হয় আপনার কাছে? অবশ্যই এটা সবার জন্য, একজন মুমিন হিসাবে ঈমানি দায়িত্ব আমাদের এই বিষয়গুলো জানা। কিন্তু আপনার কি মনে হয় আমরা অধিকাংশ মানুষ এগুলো জানি না? আমরা অনেকেই জানি। এই জানানোর জন্যই হাসানা ফাউন্ডেশনের চমৎকার আয়োজন। এই আয়োজনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আলহামদুলিল্লাহ, এটি খুবই ভালো একটি উদ্যোগ। মানুষের মধ্যে কোরআনের প্রেম এবং কোরআনকে জানার, বুঝার, কোরআনের ইতিহাস জানার এবং কোরআনকে ধারণ করার এবং কোরআনকে বুকে লালন করার সুন্দর একটি মাধ্যম হাসানা গ্রহণ করেছে। এই জন্য হাসানাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান আপনার মূল্যবান সময়ের জন্য। ভাইয়ের কাছে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন কোন সূরার মধ্যে যারা ওজনে কম দেয় তাদেরকে সতর্ক করেছেন? এটা হচ্ছে সম্ভবত সূরা মায়েদা। এটা হচ্ছে সূরাতুল মুতাফফিফিন। দেখেন কত ভয়ঙ্কর একটা বিষয়। আমাদের সমাজে এমন ব্যবসায়ী খুঁজে পাওয়া খুব দুষ্কর যে মানুষকে ওজনে কম দেয় না, তাই না? অথচ এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কত আগে আমাদেরকে সতর্ক করে রেখেছেন, ওজনে কম দেওয়া যাবে না, ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাই না? তো এই যে হচ্ছে আমাদের স্টাডির একটু গ্যাপ, এই গ্যাপটুকু ফিল আপ করার জন্য হাসানের আয়োজন, যাতে আপনারা আরও বেশি স্টাডি করার মাধ্যমে কোরআনকে আমরা বুঝবো, কোরআন অনুযায়ী আমল করব, কোরআন অনুযায়ী আমাদের সমাজটাকে আমরা গড়বো ইনশাআল্লাহ। আপনাকে বলতে পারবেন আল কোরআনে মোট কতটা সূরা আছে? 114টি। 114টি, মাশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ কোন সূরাটি নাজিল করেছেন? ফাতিহা। সূরাতুল ফাতিহা, মাশাআল্লাহ। সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা কোনটি? আচ্ছা, যদি ভুল না হয় তাহলে কি নিসা? প্রথম অক্ষরটা ঠিক আছে? নাস। হ্যাঁ, সূরা নাস। আরেকটু সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এটা হচ্ছে সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা বলে অধিকাংশ মুফাসসিরগণ মতামত দিয়েছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টির ভিতরে। তো এখানে আমরা কয়েকজন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি ইতিমধ্যে হয়তো জানতে পেরেছেন আমরা হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছি, ডক্টর মিজানুর রহমান আজহারি প্রতিষ্ঠিত ফাউন্ডেশন, যে ফাউন্ডেশন আয়োজন করেছে কোরআন অলিম্পিয়াড 2026। এবং আমাদের অলিম্পিয়াডের অন্যতম যে প্রতিপাদ্য বিষয় বা ব্যতিক্রম যে বিষয়টি সেটা হচ্ছে মানুষ শুধুমাত্র কোরআন তিলাওয়াত করবে না, তিলাওয়াতের পাশাপাশি কোরআনকে সে বোঝার চেষ্টা করে, অনুধাবন করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা কী বললেন কোরআনের মাঝে এটি সে মনে প্রাণে ধারণের জন্য চেষ্টা করে। আর এই চেষ্টা করতে হলে তাকে অর্থ জানতে হবে, এই অর্থ জানানোটা আমাদের উদ্দেশ্য। তো আমরা আপনার সাথে এই কোরআন নিয়ে একটু কথা বলতে চাই, যদি আপনি এগ্রি করেন। হ্যাঁ, অবশ্যই আমি প্রস্তুত আছি কথা বলার জন্য। আচ্ছা, মাশাআল্লাহ। তা আল্লাহ তাআলা, আমরা তো সবাই একটি সুন্দর সমাজ চাই, তাই না? তো আল্লাহ তাআলা এই সুন্দর সমাজ বিনির্মাণের জন্য কি কোরআনের মধ্যে আমাদের কোনো নির্দেশনা দিয়েছেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনটাই মানব জাতির কল্যাণের জন্যই আল্লাহ তাআলা নাজিল করেছেন, মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন। যেমন আল্লাহ তাআলা কোনো একটা আয়াত কোট করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেছেন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে 3টি জিনিসের আদেশ করছেন এবং 3টি জিনিসের নিষেধ করছেন। যে 3টি জিনিসের আদেশ করছেন এগুলো যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, বিশেষ করে ন্যায় বিচার, ইনসাফ, সমাজটি সুন্দর হয়ে যাবে। অবশ্যই সুন্দর হয়ে মাশাআল্লাহ। এই যেমন আমরা সবাই জানি সুদ হচ্ছে একটা খারাপ জিনিস, ঘুষ দেওয়া এবং নেওয়া একটা খারাপ জিনিস। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের কোনো বার্তা দিয়েছেন? জি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারাতে বলেছেন যে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে আমাদের জন্য হারাম করেছেন। মাশাআল্লাহ। আবার আমরা এটাও জানি যে আমাদের সমাজের মধ্যে যে অশ্লীলতাগুলো আছে এগুলো সবার দৃষ্টিতেই খারাপ। তো এই অশ্লীলতাকে পরিহার করার জন্য রব্বুল আলামিনের কোনো নির্দেশনা আছে কিনা কোরআনে? জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন জিনার নিকটবর্তী হওয়া থেকে। এজন্য আমাদের উচিত, এছাড়াও সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মাশাআল্লাহ। আমরা আরেকটু সামনে আগাই। যেমন আমরা দেখি বর্তমান পৃথিবীতে একটা বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। তো মানব জীবনের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য কোরআনের প্রিন্সিপাল কি, কোরআন কি নির্দেশনা দেয়? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হালাল রিজিক উপার্জন করার জন্য বলেছেন। এজন্য নামাজ শেষ করার সাথে সাথে আমাদেরকে রিজিক উপার্জন করার জন্য মাঠে যেতে হবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে হালাল রিজিক হালালি ফারিদাতুন, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, যে হালাল রিজিক উপার্জন করা একটা ফরজ ইবাদত। আবার আমরা সমাজের মধ্যে দেখি যে দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতি, মানুষের উপরে জুলুম করা, এই সকল বিষয়ে কোরআন আমাদেরকে তো কিছু না কিছু বলেছে, তাই না? জি। তো আসলে মানুষ যদি না জানে যে কোরআন কি বলেছে তাহলে কি এর সমাধান করা সম্ভব? না, কখনোই সম্ভব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আল ইমরানের মধ্যে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যে তোমরাই সর্বোত্তম জাতি, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। এর মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তার মানে একটা সর্বোত্তম জাতি হতে হলে কোরআন পড়া এবং কোরআন তিলাওয়াত, পাশাপাশি কোরআন বোঝার কোনো বিকল্প নেই। খুবই ভালো লাগছে যে আপনি খুব চমৎকারভাবে, আমি আপনাকে কোরআন সম্পর্কে জিজ্ঞেস করছিলাম, আপনি উত্তর দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমের মধ্যে আরও বারাকা দান করুন, আমিন। আজকে যে আপনাদের ক্যাম্পাসে আসলাম সে বিষয়ে আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ক্যাম্পাসে এসে আমাদেরকে এই বিষয়টা জানানোর জন্য। যে হাসানা ফাউন্ডেশন একটি চমৎকার আয়োজন করতে যাচ্ছে কোরআনকে ভালোবেসে, কোরআনের প্রতি যাতে মানুষকে নিয়ে আসা যায়, কোরআনের প্রতি মানুষকে যেন উদ্বুদ্ধ করা যায়, কোরআন দিয়ে যাতে আমাদের দেশ বিনির্মাণ হয়, সেই প্রত্যাশা রেখেই হাসানা ফাউন্ডেশন চমৎকার আয়োজন করছে। এই জন্য হাসানা ফাউন্ডেশনকে অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। মাশাআল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আপনি যে চমৎকার করে উত্তরগুলো দিলেন এজন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে ছোট্ট একটা গিফট।